বেশ কিছু চন্দ্রমল্লিকা সাইজ অনেক বড় হয়ে গেছে, ছোট পটের মধ্যে রয়েছে। এই সমস্ত গাছগুলি কিন্তু আপনার রিপোর্ট করার সময় হয়ে গেছে। এই গাছগুলিকে আর এর মধ্যে রাখা যাবে না, তাহলে গাছের শেপ নষ্ট হয়ে যাবে। এখানে আরেকটি রয়েছে, এটাও অনেক বড় হয়ে গেছে, আর এটারও তাই একই রকমভাবে গাছের কিন্তু মোটামুটিভাবে এখন গ্রোথ নিচ্ছে না, মানে পিঞ্চিং করার পর দেখা যাচ্ছে ডাল বেরোতে অনেক স্লো হচ্ছে। আর এর ভেতরে আর জায়গা নেই, সত্যি কথা বলতে একদম ছোট ছোট পট হয়ে গেছে। আর গাছের শেপ দেখুন, আর গাছের ইয়েগুলো দেখুন, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানবেন। আর এই পুনেগুলোও রয়েছে, এগুলো এই ছোট্ট টবের মধ্যে রয়েছে, তবে এদেরও একই রকম দেখছে, একদম পুরো গোল হয়ে গেছে। আর এদেরকেও একটু বড় পটে দেওয়ার চিন্তা ভাবনা নিচ্ছি, এবং এদের জন্য এই পটগুলিকে সিলেক্ট করেছি, মানে এর থেকে এক সাইজ বড় পট। আর এদের জন্য এখানটা আমি মাটির টব নিয়ে নিয়েছি, এখানে 10 ইঞ্চি মাপের টব নিয়েছি এতেই। আর আমার ঘেসগুলি এর মধ্যে রাখা ছিল, ঘেসগুলিতে মোটামুটিভাবে এই ড্রামের মধ্যে রাখাতে বৃষ্টির জল ঢুকে গেছে, জল দেখতে পাচ্ছেন তো ভেজা আছে, তাতে কোনো রকম কোনো সমস্যা মনে করছি না। কারণ হচ্ছে এগুলি ব্যবহার করার পর অ্যান্টিফাঙ্গাল একটু ইউজ করে এগুলি একটু পরিষ্কার করে দেবো। আর তেমন কোনো কঠিন কোনো কিছু নাই এই চন্দ্রমল্লিকা ঘেসে রিপোর্ট করা। মূল যে বিষয়টা থাকে সেটা হচ্ছে টব নির্বাচন, আপনি কতটা বড় মাপের টবে দেবেন, এই সমস্ত বিষয়গুলি থাকে। আর তেমন কোনো আহামরি কোনো কিছু থাকে না। আর বাকিটা আপনারা দেখতে থাকুন, খুব সহজ সরলভাবে এগুলি করা যায়। আর একটা বিষয় হচ্ছে যেটা, যে এই যে পটগুলি আমরা রিপোর্ট করব, রিপোর্ট করার পরে কিন্তু আপনাকে মানে অনেক কিছু দিতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, অনেক কঠিন কিছু তেমন কোনো কিছু না। যদি আপনি নর্মালি বাগান করতে চান এবং আপনার যদি ইচ্ছে থাকে যে বাগান করবেন, তাহলে কিন্তু সেগুলি কোনো কঠিন কিছু না। এই প্রচুর রকমের বিভিন্ন ভ্যারাইটিস রকমের খাবার, এইসব কোনো কিছু করার নাই। কারণ আপনি যে বাগান করছেন কি না, আপনি আপনার ইচ্ছেতে করছেন, সেখানটা দাঁড়িয়ে আপনি কোনো কম্পিটিশন লেভেলেও যাবেন না বা কোথাও যাবেন না। তার জন্য সেরকম আহামরি তেমন কোনো কিছু করার তেমন কোনো কিন্তু কোনো প্রয়োজন পড়বে না। আমি এই কটা নিয়ে এসেছি আপাতত, কারণ অল্প অল্প করেই রিপোর্ট করব, কারণ এগুলি রেস্টের প্রয়োজন রয়েছে, জায়গার অভাব। এগুলি আজকে 5টা টপ করব, এগুলিকে আবার রেখে দেবো 5-7 দিন রেস্টে, তারপর আবার 5-6টা এইভাবে করে করে বাকি সমস্ত টপগুলি রিপোর্ট করে ফেলতে হবে। একবারে যদি এত পট রিপোর্ট করতে যায় অন্তত অনেক সময়ের ব্যাপার, এবং সেখানে দাঁড়িয়ে আবার এত টপ আবার একটু রেস্টে রাখারও ব্যাপার রয়েছে। তো চলুন এবার শুরু করে যে রিপোর্টটা আমরা কিভাবে করছি দেখি। রিপোর্টের জন্য সবার প্রথমে আপনার টবের নিচের যে ছিদ্রটি রয়েছে, সেই ছিদ্রটিকে আরেকবার আপনারা একটা কিছু দিয়ে ছিদ্র করে নেওয়ার চেষ্টা করবেন। এই ছিদ্রটা কিন্তু মেন এই গাছের জন্য, এই ছিদ্র যেন কোনো রকমের বন্ধ না হয় সেই বিষয়টা সবার আগে নজর দিতে হবে। তো আমি একবার প্লেন ঘেঁস কিছু নিয়ে সবার প্রথমে এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। তো ঘেঁসগুলি যাতে শুকনো থাকবে তাহলে আরো ভালো। আমার ঘেঁসগুলি বৃষ্টির জলে ভিজে গেছে, বাইরে রাখা ছিল জন্য আমি এর মধ্যে ঘেঁস দিয়ে দিলাম। ঘেঁস দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে টবগুলি রয়েছে এই টবগুলিকে সাইড থেকে আপনাকে ঠিক এইভাবে চাপ দিয়ে একটু ইয়ে করে নিতে হবে। তারপর আপনাকে এই গাছটিকে আস্তে করে টিমতে দিতে হবে, বা আপনি যদি এইখানটায় ধরে আস্তে করে এর মধ্যে বাড়ি দেন তাহলেও কিন্তু এরা বেরিয়ে যাবে। কারণ এই ঘাসগুলি কিন্তু একদম পুরোপুরিভাবে টবের মধ্যে কিন্তু আটকে গেছে। দেখুন এই যে জায়গাটি রয়েছে, এই জায়গাটিতে যে রুট সিস্টেমটি রয়েছে, এটা দেখে বোঝা যায় যে গাছটি কত ভালো গ্রোথ করেছে। এবং এখানে কিন্তু আরও আগে রিপোর্ট করা উচিত ছিল, কারণ আর জায়গা নেই এবং সময় যেহেতু কম, তার জন্য এই সমস্যাগুলি হয়েছে। তো আমি এখান থেকে কিছুটা ঘেঁস আরও আমাকে কমিয়ে নিতে হবে, কারণ এত ঘেঁসের মাঝখানে গোড়াটি একটু উঠে আসছে। তো আমি আরেকটু কিছু কমিয়ে নিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যে গাছ যখন রিপোর্ট করবেন তখন সবসময় এই রুট বলটাকে রাখার চেষ্টা করি, এটা যেন কোনো রকমের না ভাঙে, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবার আমি এখানটা এটাকে বসিয়ে দিচ্ছি। তো আরো যত নিচে দেওয়া যায় ততই ভালো হবে। এবার এটা ঠিক হবে, টব অনুযায়ী শেপ হবে। সবসময় চেষ্টা করবেন এটাকে পুরোপুরিভাবে নিচে দেওয়ার, এবং গাছটি টবের থেকে যেন আরেকটু হাইট কমে যায়, দেখতে যেন একটু সুন্দর লাগে, এই বিষয়টাও কিন্তু নজরে রাখতে হবে। এবার আমরা চারদিক দিয়ে ঘেঁসগুলোকে দিয়ে দিচ্ছি। একটু এর মধ্যে সাইড থেকে একটু ধাক্কা দিয়ে নেবেন, তাহলে ঘেঁসগুলি যেখানে ফাঁকা রয়েছে সেই সমস্ত জায়গায় ফাঁকাটা একটু পূরণ হয়ে যায়, এবং সেটা অনেকটাই দেখতে ভালো লাগবে এবং গাছগুলি বসে যাবে। এবার এটা কিন্তু রিপোর্ট কমপ্লিট। এটা যেভাবে আমরা রিপোর্ট করলাম ঠিক একই রকমভাবে বাকি সমস্ত কিছুগুলোকে আমাকে রিপোর্ট করতে হবে। আর এই একটা রিপোর্ট কিন্তু যেভাবে হয় সেই একই রকম পদ্ধতিতে আপনারা যদি রিপোর্ট করেন তাহলে কোনো সমস্যা আর হবে না। আর গাছের রুট বলটার দিকে সবসময় জন্য নজর রাখতে হবে। তারপরে আমি আরেকটা রিপোর্ট করে ফেলছি, এটার ক্ষেত্রেও ঠিক একই রকম। যদি ছিদ্রটা ছোট থাকে তাহলে আরেকটু বড় করে নেওয়ার চেষ্টা করবেন। আর এই কাজটিকে সবসময় করবেন যেন
কোনো রকমের যেন জল স্টে করতে না পারে ভেতরে। এবার আমি সামান্য একটু এর ভেতরে আমি নিচের দিকে একটু দিয়ে নিচ্ছি ঘেস, কারণ পরের টবটা একটু এর থেকে বড় আছে তাই। এবার একই রকম এই যে গাছের গোড়াটি রয়েছে, এই গাছের গোড়ায় ধরে আপনাকে যখনই এগুলি করবেন তখন আস্তে আস্তে করে সাইড দিয়ে দিয়ে বাড়ি দেবেন। বাড়ি দিয়ে এটাকে সম্পূর্ণরূপে বের করে আনতে হবে। আর খুব সাবধানে করতে হবে, গাছ যেন কোনো রকমে না ভাঙে, সেই বিষয়গুলি কিন্তু নজরে রাখতে হবে। একদম পুরো গাছ কিন্তু সম্পূর্ণরূপে টাইট হয়ে ভেতরে আটকে গেছে, মানে আরো আগে রিপোর্টগুলি করা উচিত ছিল। বেশি টাইম আমরা নিয়ে নিয়েছি, কারণ আমাদের এটাকে একটু উঁচু জায়গাতে নিতে হবে, ওই গোড়া তো ভেঙে যাওয়ার ভয় থেকে। ফাইনাল আরেকবার ট্রাই। দেখুন এটারও ঠিক তাই, অনেক আগেই রিপোর্ট করা উচিত ছিল, কিন্তু আমরা করতে পারিনি সময়ের অভাবে। এটা আরো আগে রিপোর্ট করলে আরো ভালো হতো গাছটা। তো এটাকে আমরা একেবারে নিচে বসিয়ে দিচ্ছি। দেখুন এভাবে বসিয়ে দিলাম। এবার গাছ যেন সোজা থাকে সেই বিষয়টার দিকে একটু নজরে রাখবেন। এবার তারপরে সাইড দিয়ে ঘেস দিয়ে আপনার এটাকে ভরে দিতে হবে। এই রিপোর্টের সময় কিন্তু বেশি পরিমাণ যে ঘেস লাগবে তেমনটা নাই, কারণ টবের মধ্যে তো ঘেস থাকেই। সামান্য পরিমাণ সাইড দিয়ে একটু ঘেস দিয়ে এদের আরেকটু বেড়ে ওঠার জন্য জায়গা তৈরি করা। কেউ যদি মনে করেন যে এটা ফাইনাল পটিং, তাহলে ফাইনাল পটিং এ এটাকে ছেড়ে দিতে পারেন, আর বাকি না করলেও চলবে। কমপ্লিট। এটা সমস্ত গাছ কিন্তু রিপোর্টিং কমপ্লিট। এরপরে বাকি থাকে পিঞ্চিং। যে সমস্ত গাছগুলিতে একটু পিঞ্চিং করতে হবে, কিছু গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে, কিছু গাছে পেস্টিসাইড স্প্রে করতে হবে। তো পিঞ্চিং হওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু চারা আবার নতুন করে লাগানো হলো, যেগুলি কাটিং করে বসিয়ে রেখেছিলাম সেগুলি তৈরি হয়ে গেছে, সেই কাটিংগুলো আবার নতুন করে বসিয়ে দিলাম। এখনো বসালে কিন্তু অনেক ভালো ফুল পাওয়া যাবে, মানে অনেক দেরি হয়ে গেছে তাও না, মানে এখন বসিয়েও যে পরবর্তী ফুল পাওয়া যাবে সেটাও একটা আশা রয়েছে। আর প্রত্যেকটা গাছ দেখুন বেশ সুন্দরভাবে গ্রোথ নিয়েছে। আর এদিকে এই গাছগুলি রয়েছে, এগুলি একটু বড় টবে দিয়ে দিলাম, কারণ গাছগুলি বেশি বড় হয়ে গিয়েছিল। আর এইবার কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যান্টিফাঙ্গালের জল। এই যে আমি এখানটা একবারে গুলিয়ে নিয়েছি অ্যান্টিফাঙ্গাল গুলানো জল, আর প্রত্যেকটা গাছে বেশ ভালো করে অ্যান্টিফাঙ্গাল গুলানো জলটা গোড়ায় দিতে হবে, যাতে কোনো রকমে যেন কোনো সমস্যা তৈরি না হয়। এই বিষয়টা কিন্তু সবার আগে, যদি উপরে স্নান করিয়ে দিতে চান স্নান করিয়েও দিতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা কিন্তু নেই। এবং প্রত্যেকটা গাছের গোড়াতে খুব ভালো করে এই জিনিসটা কিন্তু করে দিতে হবে। আর প্রত্যেকটা গাছ কিন্তু আস্তে আস্তে কিন্তু পুরো টবের শেপ নিয়ে নেবে। এবং এবার আমাদের পিঞ্চিং কিন্তু কখনোই আর বন্ধ করা যাবে না, পিঞ্চিং এর বিষয়টা কিন্তু সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে। আর পিঞ্চিং বন্ধ হলে কিন্তু গাছ কিন্তু মোটামুটি ভাবে আর ভালো গ্রো করবে না, এই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে। আর যে সমস্ত ছোট ছোট চারা এখনো কেউ বসাতে চান তারা বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। হয়তো ফুলটা একটু কম পাবেন, আর চেষ্টা করুন একটু পুনে ভ্যারাইটি করা, তাহলে কিন্তু গাছগুলি ভালো হবে। তো ড্রেনেজ যে ওকে সেটা নিচ দিয়ে দেখুন জল কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো এই বিষয়টা কিন্তু থাকতে হবে যে ড্রেনেজটা যেন ওকে থাকে, সেই বিষয়টা কিন্তু সবসময় যেন খেয়াল রাখতে হবে। আর এই গাছগুলি কিন্তু আজকে কিন্তু রোদে যাবে না, একটু রেস্টে থাকবে, কারণ রোদে যদি এখন দেওয়া যায় তাহলে কিন্তু গাছ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থেকে যাবে। তাই অবশ্যই আপনারা এই বিষয়গুলিকে একটু মেনে চলবেন, তাহলে দেখবেন রিপোর্ট করুন আর যাই করুন গাছ কিন্তু চট করে কিন্তু আর নষ্ট হবে না। তো রিপোর্টিংটা বুঝতেই পারলেন, তো আর কিছু বলার নেই। তো আজকে এ পর্যন্তই, আমার ঘেস শেষ, তার জন্য আর কিছু রিপোর্ট করতেও পারলাম না, আরও ঘেস আনতে হবে, যদি আনার পরে বাকিগুলো রিপোর্ট করব। তো আজকে এ পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। আর গাছগুলি কেমন হয়েছে, আপনারা কি সমস্যা রয়েছে তা যদি বিষয়ে জানতে হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন।